আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আজকে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমার উপরে পছন্দের একটা একটা কাঁচা মাছ লঙ্কা রান্না দিয়ে দাও করেছি সর্ষে ওইটা। বাটা দিয়ে, সঙ্গে একটা আলু টমেটো কেটে দিয়েছি। মাছ খেতে আমি পছন্দ করি খুবই। আর এই দেখো আজকে সবজিটাও খুব সুন্দর হয়েছে। সবজির মধ্যে আমি দিয়েছি তোমার বেগুন, শিম, পালংয়ের ডাঁটা, মটরশুঁটি, একটা আলু কেটে দিয়েছি। শীতে অনেক রকম সবজি পাওয়া যায় জানো, তাই অনেক রকম ধরনের রান্না করা যায়। সঙ্গে ছিল চিংড়ি মাছের বড়া। আজকের মেনুতে আমার এই ছিল তরকারি। চলো মাছটা কিভাবে রান্না করি দেখবে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ মাছের মধ্যে দেবো তো। আর নতুন আলু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি সাইডে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ বেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। অল্প উপকরণে এই রান্নাটা খুব সুন্দর হয়। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম। অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাঁচামরিচ, আদা রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করব, কারণ বেশি আমি এটাকে ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাছটা খেতে অনেক মজার হয়, কিন্তু অনেক পরিমাণে কাটা থাকে, তাই অনেকেই আবার পছন্দ করে না এই মাছটা। সঙ্গে আমি ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। এইভাবে তোমরা রান্না করে দেখবে, অনেকটাই খেতে ভালো হয়। আর যারা এই মাছটা খেতে পছন্দ করো তারা তো জানোই কীরকম এই মাছটার স্বাদ হয়। আমাকে তো খুবই ভালো লাগে। ঢাকনা বন্ধ করে আবারও আমি কিছুক্ষণ হতে দেব। রান্নাটা আমার অনেকটাই হয়ে এসছে, লবণ ঠিকঠাক আছে। ঢাকনা বন্ধ করে অল্প আঁচে আবারও আমি কিছুক্ষণ হতে দেব রান্নাটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা ঢাকনা বন্ধ করে আবারও একটু রাখবো। রান্নাটা আমার হয়েই গেছে। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। ভিডিওটি ভালো লাগলে